আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আসলে আমি কখনো এরকম পোস্ট দেই নাই, আর দেওয়ার দরকারও হয় নাই, কারণ ভিডিও টুকটাক হালকা যায় পোস্ট করি, হচ্ছে গিয়া জাস্ট মজা করে পোস্ট করি, অথবা ভালো লাগা থেকে যে কিছু ফুলের ভিডিও অথবা হালকা একটু কোরআন তেলাওয়াত, নিজের ভালো লাগা থেকে হালকা ছোট 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 একটু ভিডিও, কিন্তু এরকম ভিডিও আমি কখনোই পোস্ট করি নাই। আর আজকে আমি পোস্ট করতে এজন্য বাধ্য হয়েছি, গতকালকে সম্ভবত যে ঘটনাটা ঘটছে খুবই নিকৃষ্ট, খুবই মর্মান্তিক, মর্মাহত একটা ঘটনা। সারা পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব, আমাদের মুসলমানের সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কিতাবটা, শুধু মুসলমানের জন্য না, হকের জন্য, দ্বীনের জন্য, সারা পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কিতাবটা, পবিত্র কোরআনের নিয়ে যে অবমাননা হয়েছে, আমি এই বিষয়টা নিয়ে পোস্ট করতে আসছি। ভাই, আমার খুব খারাপ লাগলো, একটা বিএনপির নেতা অথবা ছাত্র দলের নেতা অথবা যুব দলের নেতা যদি বিন্দু পরিমাণ কোনো ভুল করে থাকে, আমার ফেসবুক ফ্রেন্ড লিস্টে কিছু জামায়াত শিবিরের লোক আছেন, কোট আন কোট আমি বলতেছি, ঠিক আছে? আমি কোনো দল করি না। আমি আমার গ্রামে যারা আমার ফ্রেন্ড লিস্টে আছেন, কেউ কোনো দিন কইতে পারবেন না আমি কোনো দলের মিটিংয়ে গেছি, সেটা বিএনপির হোক অথবা জামাতের হোক, আমি কোনো দল করি না, ঠিক আছে? ওটা হচ্ছে আমার ব্যক্তিগত ব্যাপার, আর আপনি দল করেন ওটাও আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু বিএনপির কিছু ভুল দেখলে জামাতের লোকেদের এই চুলকানি তদ্রুপ, ঠিক একইভাবে বিএনপির লোকেদের আমার মনে হয় আরও বেশি চুলকানি, যে জামায়াতের লোক কোনো ভুল করলো কিনা অথবা ছাত্র শিবিরের লোক কোনো ভুল করলো কিনা। কিন্তু যে ঘটনাটা ঘটছে, ঠিক আছে, পবিত্র কোরআন শরীফে অবমাননা করা খুব মর্মান্তিক একটা ঘটনা। এটা নিয়ে আমি গুটি কয়েকজন ছাড়া বাকি কারোর কোনো প্রতিবাদ অথবা কোনো পোস্ট কোনো কিছুই দেখলাম না, ঠিক আছে? হ্যাঁ, এখন হয়তোবা বলতে পারেন যে ভাই আমরা পোস্ট করি নাই, ভাই আপনাদের পোস্ট করেন নাই, ঠিক আছে, 1000 বার মানে আপনাদের সব কথা। আমার কথা কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ঠিক আছে? আমি কোনো কন্টেন্ট ক্রিয়েটর না, আর আমি ভালো করে গোছাই কথাও বলতে জানি না, ঠিক আছে? এরপরে বলতেছি, আপনারা যদি এখন আমারে বলেন যে ব্লা 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 আমি পোস্ট করি নাই এই জন্য সেই জন্য, ঠিক আছে ভাই, আপনারা কি আদতে মুসলমান? ইমান আছে আপনাদের? বিএনপি কিছু করলে, ছাত্রদল কিছু করলে জামাতের ভাইয়েরা জাফাই পড়েন, আর জামাত শিবির কিছু করলে বিএনপির ভাইয়েরা, ছাত্রদলের ভাইয়েরা জাফাই পড়েন। কীভাবে তাদেরকে ফসানো যায়, কীভাবে এই করা যায় সেই করা যায়, আমি নাম বলবো না। আমার ফেসবুক ফ্রেন্ড লিস্টে এমনও ফ্রেন্ড আছেন, আপনারা আমার কথা ভালো না লাগলে ভাই বাইর করে দেন, আমার ফ্রেন্ড থেকে আনফ্রেন্ড করে দেন, কোনো সমস্যা নাই। ওই যে বিএনপি পূজা মণ্ডপে গিয়ে কী কইলো এডি নিয়ে ফিরে আছেন, জামায়াত শিবির পূজা মণ্ডপে গিয়ে কী করলো, জামায়াত কী কইলো, অমুকে কী কইলো, তমুকে কইলো, আরে এরা হুজুর না, এগো ইমান নাই, এরা এই, এরা সেই, হ্যাঁ এই রে কী একটা অবস্থা, মুসলমান হয়ে কীভাবে হ্যানে গেল এই সে। ভাই, তোমার এত চুলকানি হ্যানে যাইলে তোমার কোরআন শরীফে পায়ের নিচে একটা হিন্দু ধর্মের ছেলে, জানোয়ার বাচ্চা, একটা কুত্তার বাচ্চা কোরআন শরীফে অবমাননা করতেছে, তোমার তাতে কোনো চুলকানি নেই, কোনো পোস্ট নাই, কোনো প্রতিবাদ নাই, কোনো কিছু নাই। কিন্তু তুমি বিএনপি নিয়ে ফিরে আসো, জামাত নিয়ে ফিরে আসো। ইদানিং দেখতেছি কুমিল্লা নোয়াখালী বিভাগ, ইদানিং দেখতেছি কুমিল্লা নোয়াখালী বিভাগ নিয়ে ফিরে আসো। ভাই কি বলবো, মানে বলার ভাষা নাই। তোমরা বিএনপি, জামায়াত নিয়া, যুবদল নিয়া, ছাত্রদল নিয়া, ছাত্র শিবির নিয়ে যেরকম কাদা সুরাসুরি, যেরকম একজন আরেকজনের টার্গেট করে পোস্ট করো, কই তোমরা আজকে? তোমাদেরকে আজকে দেখলাম না এরকম একটা পোস্ট করতে। এত নীতি, এত আদর্শ, এগুলো কই আজকে তোমাদের?
কোথায়? যাক, দিন শেষে এতটুকু আশা করি আল্লাহ পাক সবাইরে দিনের সহি বুঝ দান করুক, এবং কি তার সাথে খুব জোরালোভাবে দাবি জানাচ্ছি, আমরা বিগত জীবনে বাংলাদেশে এরকম অহরহ ঘটনা ঘটছে যে কোরআন শরীফ অবমাননা করছে, পুলিশ ধরে নিছে, 2-3 দিন গরম চলছে, হট্টগোল এই ও চলছে, পরে ঠান্ডা সব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লামরে নিয়ে অবমাননা করছে, ঠিক আছে, এরপরে দেখছি 1 দিন 2 দিন 3 দিন, এরপরে সব ঠান্ডা। কিন্তু আমরা এবার যেই ভিডিওর মাধ্যমে যেটার প্রমাণ আছে, সব কিছু আছে, আমরা চাই, ব্যক্তিগতভাবে আমি চাই এটার যাতে খুব সুষ্ঠু এবং খুব কঠিন সর্বোচ্চ বিচারটা যাতে আমরা পাই। বা এটা আমাদের অন্তরের মধ্যে আঘাত করছে, প্রত্যেকটা মুসলমানের কলিজার মধ্যে হেফা দিছে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।